আবারও পুড়ল রাজধানীর মহাখালী বনানী এলাকার করাইল বস্তি। কেউ হতাহত না হলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে বস্তির বউবাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। তারপর তা ছড়িয়ে পড়ে বস্তির বিভিন্ন অংশে। ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, খবর পেয়ে প্রথমে 7টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে যোগ দেয় আরও 12টি ইউনিট। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো। এসব কারণে দ্রুত ছড়ায় আগুন। একদিকে পুড়েছে বাসস্থান সহ মূল্যবান জিনিসপত্র, আরেকদিকে বস্তির বাসিন্দাদের সব হারানোর চিৎকার, কান্নার রোল। শ্রমজীবী মানুষের শেষ সম্বল রক্ষার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আগুনের আগ্রাসন। রাত 10:35 নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। আমি এখন আমার কাপড় চোপড় যা সমস্ত ছিল 4,000 টাকা ছিল। আমি বাইরে গেছিলাম বিক্রি করে খাই বাবা চলে খেয়েবো। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে এই অবস্থা। আমার বইনার নাই, কোথাও আমাদের কেউ কেউ ভাষা যায় নেই। সে এখন আমরা পাচ্ছি না। সব রুম চেক করছি, সব পয়সা করছি, হাউসের ভিতর দেখছি, এগুলো সব করেছি, করে দিকে দিচ্ছি, পাইনি তারে। এখন মাথা কোনো কাজ করতেছে না, কোথায় সে আছে। উনি তো এই বাড়িওয়ালা ছিল, ওনার গাজীপুরের জায়গা আছে, তো দলিল মলিল ছিল, হয়তো রুমে ঢুকছে দলিল বাইর করার জন্য, ভিতর থেকে মনে হয় বাইর হতে পারছে না। রাজধানী মহাখালীর করাইল বস্তিতে পুড়েছে শত শত ঘর। সব হারিয়ে নিঃস্ব হওয়া অনেকের রাত কাটছে খোলা আকাশের নিচে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, সব হারিয়ে অনেকে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। সকাল থেকে কেমন পরিস্থিতি দেখছেন এবং ক্ষতিপূরণ বা ত্রাণের জন্য কেউ পাশে দাঁড়ালো কিনা জানাবেন। কৌরি, ক্ষতিপূরণ যেটা আসলে যাদের ঘর পড়েছে তারাই বুঝতে পারছে ক্ষতিপূরণটা আসলে কবে নাগাদ সেই পূরণটা হবে ক্ষতির, সেটার হিসাব নিকেশ কিন্তু এই শ্রমজীবী কিংবা নিম্ন আয়ের মানুষ, করাইল বস্তি মানুষ, তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। ঠিক এটা সকাল থেকে না, গতকাল রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তাদের উদ্ধার করা বা ঘর যতটুকু পুড়ে যায়নি সেই বাকি অংশটুকু উদ্ধার কাজে ব্যস্ত সময় পার করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘরেই যেহেতু টিন দিয়ে মোড়ানো ছিল, টিনের চাল ছিল, সেই জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড টিনগুলো উদ্ধার করছেন তারা এবং কি ঘরগুলো পরিষ্কারের কাজ করছেন তারা। এর পাশাপাশি যদি আমি বলতে চাই যে সহযোগিতা আশ্বাস, হ্যাঁ, গতকাল রাতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে এসে আশ্বাস দিয়েছেন। সেই মোতাবেকই কিন্তু সকালেই আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং কি বিএনপি পক্ষ থেকে কিন্তু 2,000 মোট 4,000 খাবার বিতরণ করেছেন এই বস্তিবাসীর জন্য। সেটা একটা উদ্যোগ। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তারা যারা মালিক রয়েছেন এই ঘরগুলো, সেই মালিকের সঙ্গে কথা বলছেন এবং কি কয়েকটি ঘর তাদের পুড়েছে সেই হিসাব নিকেশটা করছেন। তার মানে সহযোগিতা বা সহায়তা প্রদানের একটা যে আশ্বাস দিয়েছিল গতকালকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, সেটা হয়তো বা তারা পেয়ে যাবেন। এখানে অনেকেই আছেন এখনো ঘর হারিয়ে, ঘর পুড়ে তিনি কিন্তু আসলে খুঁজে বেড়াচ্ছে। দুর্বল হয়ে যায়। তুই কাঁদলি না? 16টা ভাই, আমার 16টা রুম ছিল। ঠিক আছে, 16টা রুম শেষ ভাই, আমার সব শেষ, সঞ্চয় সব শেষ। আমি কি টাকা পয়সা ছিল? হ্যাঁ ছিল, আনুমানিক হিসাব নাই তো, মানে টাকা সবারই ঘরে ছিল, সবাই অফিসে ছিল, সবারই কিছু না কিছু ছিল, কেউ কিচ্ছু বের করতে পারেনি ভাই। এটা সুতাও বের করতে পারে না, কারণ এরকম সময় লাগছে সবার ঘরে তালা, সবাই কাজে ছিল, সবাই কাজে ছিল। আয়সা মানে কি বলবো, শুধু দেখতেছি আগুন, আগুন ছাড়া চোখে আর কিছুই দেখি না। খালি সহায়তা করবে বা এরকম কেউ আশ্বাস দেয় নাই ভাই, কেউ আসেই তো নাই ভাই, কে আশ্বাস দিবা আমাদের? আপনার বাচ্চা? আমার বাচ্চা নিয়ে আমি এই যে এইখানে ছিলাম, সারা রাত বসে ছিলাম, এখন এইখানে বসে আছি। আমরা তো দোতলায়, আমি তো দোতলায় থাকি, কিছু নাই। কালকে কান্দাকাটা সব শেষ করে দিছি। রাত্রে আগুন জ্বলছিল এই জায়গায়, ঘরে খাট ছিল, টিভি ছিল, সুকেস ছিল, রেক ছিল, হাড়িপাতি ছিল অনেক, মানে একটা সংসারে যা লাগে সবই ছিল, টাকা পয়সা এরকম ছিল না। এখন কি করবে, এখানেই আছি। এই গল্পগুলো আসলে শুধুমাত্র যে এই দুজন ব্যক্তি তা কিন্তু নয়, এখানে হাজারো মানুষের এই গল্প থাকতে রয়েছে। পাশাপাশি আর যদি একটু বলতে চাই, সেখানে কিন্তু
একজনের মার আর্তনাদ আমরা দেখেছি, মার হারিয়ে যাওয়া, মা হারিয়ে গেছেন সেই আর্তনাদটাও কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি একটা ভিক্ষুককে আমরা দেখেছি যেখানে নাকি তার সম্বল ছিল, ভিক্ষা করে তিনি জমিয়েছিলেন প্রায় 4,000 টাকা সেটা সংসারের কাজের জন্য, সেটাও কিন্তু এই পুড়ে ছাই হয়ে গেছে। সেই পুড়ে যাওয়ার টাকাটা কিন্তু খুঁজে বেড়াচ্ছেন সেই ভিক্ষুক, সেই দৃশ্যটাও কিন্তু আমাদের চোখে পড়েছে, সেই বিষয়টাও আমরা দেখেছি। সবকিছু মিলে বলা যায় যে আমরা এখানেই থাকবো, বলা যায় যে আসলে কি হতে পারে বা কেউ সহযোগিতা নিয়ে আসছে কিনা সেই বিষয়টা অবশ্যই যদি চোখে পড়ে অবশ্যই জানার চেষ্টা করবো। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। করে এখান থেকেই ছিল এখানে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।